الإنسان أفضل درجة عنده من الله أيها الإنسان أفضل درجة عند الله يوم القيامة আল্লাহর কাছে এসে বলে ও পয়গম্বর আমার আপনার পয়গম্বরের কাছে এসে বলে সাহাবী ও পয়গম্বর আমাকে একটু বলে দেন কিয়ামতের দিন আল্লাহর কাছে কোন ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে উত্তম হবে আমার আপনার পয়গম্বর ডাক দিয়া বলে আযযাকিরিনা লিল্লাহি ওয়াস-সাকিরুন যে নরনারী জিকির করে সর্বদা আল্লাহর জিকির করে সর্বদা আল্লাহর জিকিরের মধ্যে মগ্ন থাকে ওই ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহর কাছে সবচেয়ে উত্তম হবে। সুবহানাল্লাহ। এখন আমরা আসি কোন জিকির বেশি বেশি করব ঠিক রাসূল বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল ঈমান লা ইয়াখলুকু কামান লা ইয়াখলুকু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের ঈমানকে নবায়ন করো তোমাদের ঈমানকে নতুন করো। সাহাবায়ে ইকরাম জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ কাপড়ের মধ্যে ময়লা লাগলে সাবান দিয়ে ধৌত করি পাউডার দিয়ে ধৌত করি কিন্তু আমরা ওয়াকাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ ও পয়গম্বর আমাদেরকে বলিয়া দেন আমরা কিভাবে আমাদের ঈমান নবায়ন করব দেখেন আমার আপনার পয়গম্বর নবী বলে আতিউ মিন কাউলি লা ইলাহা ইল্লাল্লাহ আমার আপনার পয়গম্বর বলে ও সাহাবায়ে کرام তোমরা বেশি বেশি বলো লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। অন্য এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি সর্বোত্তম যে ব্যক্তি বেশি বেশি কি করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে। আল্লাহর হাবিব বলেন মা ক্বালা আবদুনি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মুখলিসানি ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামাই হাত্তা তুফদিয়া ইলাল আরশ যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ একবার শহীদ পড়বে তাকওয়া নিয়ে বলবে আল্লাহ তাআলা হাবিব বলেন ওই ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে তার জন্য আযাবী পর্যন্ত ঘুরে যায় আসমানের দরজা পর্যন্ত ঘুরিয়া যায় চিন্তাই নয় বলে জান্নাতের আত্মা দরজা ঘুরিয়া যায়। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল বলেন মাসালুন নবী ইয়াযকুরু রাব্বাহ ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহ মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত যে ব্যক্তি আল্লাহ তাআলার নামে জিকির করলো যে ব্যক্তি আল্লাহর নামে জিকির করলো আর যে ব্যক্তি জিকির করলো না ওই ব্যক্তি উপমা হলো আর যে ব্যক্তি জিকির করলো সে দুনিয়াতে বেঁচে থাকলো জীবিত থাকলো আর যে ব্যক্তি আল্লাহ তাআলার জিকির করলো না সে দুনিয়াতে বেঁচেও থাকে তার কোনো দাম নাই সে মৃত। এই জন্য কি করবো বেশি বেশি বলেন জোরে বলেন কি করবো বেশি বেশি আল্লাহ তাআলা বলেন ওয়াজকুর রাব্বাকা তাদাররুআ ওয়াজকুর রাব্বাকা নাফসাকা তাদাররুআ ওয়া খিফাতান ওয়া দুনাল জাহর মিনাল কওল বলে ও আল্লাহ তোমরা ওদের নামে ডাকো ওদেরকে ডাকো স্মরণ করো কাকে ডাকতে বলতে আমার মালিককে
রাখো, জোরে জোরে রাখো, যেভাবে রাখো সেভাবে কে শুনে। আল্লাহ তাআলা হাবিব হাদিসে কুদসিতে বলে, যদি কেউ আমার মালিককে আস্তে আস্তে রাখে, আমার মালিক ওই বান্দাকে আস্তে আস্তে একা একা স্মরণ করে, আর যদি জোরে জোরে বলে আল্লাহ 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 আমার মালিক কয়, যদি কেউ আমাকে জোরে জোরে রাখে, আমি তাদেরকে ফেরেশতাদের মাধ্যমে সমাবেশ কইরা কইরা নাকি বলে, ও ফেরেশতার দল, তোমরা বলছিলাম মানব জাতিকে তৈরি করতাম না, সৃষ্টি করতাম না, তারা রক্তপাত করবে, আমাকে ডাকবে না। দেখো কে তুমি সৌন্দর মাদ্রাসার প্রাঙ্গণে মাঠে বইছা আমাদের কোরআনের তাফসীর শুনে আমার পয়গম্বর দুষ্ট হাবিবের হাদিস থেকে বয়ান শুনে বলে, তারা কেন আসতে জানো? তারা দিয়া বলে, না জানি না। বলে, তাহলে কি করা যায়? তারা দিয়া বলে, আল্লাহ তোমার এই বান্দাগুলো তোমার আযাবের ভয়ে, তোমার এরকম ভাবে জাহান্নামের ভয়ে, বলে আমার জাহান্নাম দেখছে, বলে জাহান্নাম দেখে না, আমার ভয় দেখছে, বলে না দেখে না, তাহলে কেন আমাকে ভয় করে? বলে তারা কোরআন হাদিস থেকে রসুলের মুখ থেকে শুনতে আপনার আযাব রয়েছে, আপনি জাহান্নাম দিবেন, যারা আপনাকে না রাখবে, আপনার আমল না করবে, এই জন্য তারা আযাবের ভয়ে কে তুমি তাওকুল কোরআন মাদ্রাসায় তারা কোরআন সুন্নাহর আলোচনা শুনে আমার আপনার আল্লাহ ডাকবে, বলে, ও ফেরেশতার দল, শুনিয়া রাখো, শুনিয়া রাখো, ওই কিয়ামতের দিন যখন হিসাব নিকাশ শুরু হবে, যখন আমি সমস্ত মানব জাতিকে একত্রিত কইরা আল্লাহ দ্বারা করাইয়া আমি যখন তাদের আমলনামা হিসাব নেব, যখন তাদেরকে দেখবো, আর আমি তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব।